ডিয়ার ভিউয়ার্স, আমি অগ্রিম বলে রাখি, সামনে আমাদের শীতকাল আসছে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চারা কিন্তু ঘন ঘন অসুস্থ হয়ে যাবে, রাইট? যদিও আমাদের স্যার বিভিন্ন সময় দেখি যে স্যার দেশের বাইরে অবস্থান করে বিভিন্ন কনফারেন্স আদার্সের বিষয়ে, তো সেক্ষেত্রে আমরা অগ্রিম আপনাদেরকে ইনভাইট করে রাখবো, যদি স্যারের কাছে আমরা সময় পাই, শীতকালে যে এক্স্যাক্টলি বাচ্চারা যে ঘন ঘন অসুস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তো এই পর্বে স্যারের কাছে আবার ফিরে আসছি। স্কুলগামী শিশুদের জন্য সকালের নাস্তার গুরুত্ব কতটুকু এবং এর মধ্যে আদর্শগতভাবে কি কি অন্তর্ভুক্ত থাকা উচিত? স্যার, বেশ মজার প্রশ্ন। আমি এটা বলতে চাই অন্য কিছুর উদাহরণ দিয়ে। আপনি সকালবেলা যদি একটা গাড়ি আপনি বের হবেন, বাইরে যাচ্ছেন, গাড়িটা বের করতে গেলে সঙ্গত কারণে গ্যারেজ থেকে বের করার পর গাড়িটা ওয়াশ করবেন, ভিতরে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন, ইঞ্জিনটা কাজ করছে কিনা, তেল মোবিল ঠিক মতো আছে কিনা, এগুলো দেখে নেবেন। না থাকলে এগুলো কিন্তু দিয়ে তারপরে স্টার্ট করতে হয়, মানে সারাটা দিন আপনি ভালো চলতে পারবেন, তাই না? মর্নিং শোজ দ্য ডে। এখন একটা বাচ্চা কেন, একজন বড় মানুষও সকালবেলা যদি নাস্তা না করে যান তাহলে তার শরীরের ঘাটতি দেখা দিবে, ক্ষুধা লাগবে। ক্ষুধা লাগেই মানে হলো যে আপনি এনার্জি পাচ্ছেন না, এনার্জি না পাইলে ব্রেনের কান্না শুরু হবে, শরীরের সেলের কান্না শুরু হবে, তাহলে এর মধ্যে কিন্তু আপনি নিজেই উত্তেজিত হয়ে পড়বেন, আপনার কাজের কোনো সাড়া আসবে না, মন বসবে না। তো মন যদি না বসে আপনি কাজটা করবেন কি? আপনি হাসি খুশি থাকতে পারবেন না, কলিগদের সাথে ভালো কথা বলতে পারবেন না। ঠিক বাচ্চাদেরও তাই, ওরা তো গ্রোয়িং। তো সেই ক্ষেত্রে যদি সকালবেলা যদি আপনি ফুড না দেন, তাকে এনার্জি যদি ইনটেক না হয়, তাহলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আনমনা থাকবে। ক্ষুধার জন্য তারা নির্দিষ্ট সময় পরে হয়তো একটা উত্তেজিত ভাব থাকবে, ভালো লাগছে না কোনো কিছুই, স্যার কি বলে আমি শুনবো না, ম্যাডাম কি বলে আমি শুনবো না, বাসায় যেতে চাবে, নড়াচড়া করবে, তেমন তার মুভমেন্টটা বেড়ে যাবে। তো সঙ্গত কারণেই নাস্তার বিকল্প নাই। নাস্তা আপনি সকালবেলা একটা সার্টিফিকেট পর্যন্ত, রাত্রে তো খাবার খাওয়াচ্ছে, খাবার পর সে ঘুমাচ্ছে না, কতটা সময় ফাস্টিং, কোনো কোনো সময় 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত সে ফাস্টিং। এরপরে তাকে তো এনার্জি দিতে হবে, এনার্জি না দিলে সে কাজ করবে কোথায়? সুতরাং নাস্তার গুরুত্ব খুবই এখানে সকল বয়সের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য আলাদা তো যত্ন নিতেই হবে। আর আবার বলছি যে নাস্তার সাথে আপনি দিতে পারেন মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো দিতে পারেন, যেহেতু এখন তাদের বাড়তির সময়। সেই সাথে অবশ্যই যেন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি না ঘটে, সেই জন্য অবশ্যই আপনার শাকসবজি এবং সিজনাল ফল এর সংযুক্ত করতে হবে খাবারের সাথে।